আজ শুরুতেই নজর রাখবো মর্মান্তিক এক ঘটনা ঘটল হাওড়া মেট্রো স্টেশনে। যাত্রীর প্রাণ চলে গেল। কেন চলে গেল? বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলছেন সহযাত্রীরা। হাওড়া মেট্রো স্টেশনে পৌঁছতেই যাত্রী অসুস্থ হয়ে পড়ে। ঠিক কি ঘটেছিল আরো বিস্তারিত এই বিষয়ে দেবাশিস জানাতে পারবে। দেবাশিস, মর্মান্তিক ঘটনা এবং সহযাত্রীরা যে অভিযোগ তুলছে তা সত্যি ভয়ঙ্কর, যে কোনো রকম চিকিৎসা পেলেন না এই ব্যক্তি, তাতেই তার প্রাণটা চলে গেল। দেখো, অবশ্যই তার কারণ এই যে অভিযোগ উঠেছে তার অভিযোগের যে সত্যতা রয়েছে তা কিন্তু মেট্রো রেল বুঝিয়ে দিল। তারা কোনো বিবৃতি পেশ করলো না। যদি নাই হতো তারা কিন্তু বিবৃতি পেশ করতে পারতো যে কি ঘটনা ঘটেছে। সেই বিষয়ে পরিষ্কার করে তারা কোনো বক্তব্যই রাখতে চাননি। আমরা বারবার যোগাযোগ করেছি। যেটা অভিযোগ যে এই বিকাশ পাকরাচি ত্রিবেণীর বাসিন্দা, তিনি লোকাল ট্রেন করে হাওড়া স্টেশনে আসেন এবং হাওড়া স্টেশন থেকে প্রতিদিনের মতন 9:15 নাগাদ তিনি মেট্রো স্টেশনে ঢোকেন। সেখানে লিফটের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সে অসুস্থ হয়ে পড়ে। এরপর কার্যত সমস্যা যেটা তৈরি হয়, বারবার করে সহযাত্রীরা তারা আরপিএফ থেকে শুরু করে রেল কর্মীদের বারবার করে তাদের ডাক্তারি পরিষেবা, চিকিৎসা পরিষেবা শুরু করার জন্য আবেদন জানালেও কোনো রকম কোনো ভ্রুক্ষেপ করেনি। এমনকি কোনো পরিষেবা দিতে অক্ষম কার্যত মেট্রো রেল। পরবর্তী দীর্ঘক্ষণ পর যখন তাকে একটি ঘরে নিয়ে গিয়ে অক্সিজেন দিতে যেতে হয়, তখন গিয়ে দেখা যায় যে অক্সিজেনের মাস্ক পর্যন্ত নেই। আর যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে 3 থেকে 4 মিনিটে দূরত্ব হচ্ছে হাওড়া স্টেশন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, মেট্রো রেল কোনো দায় নিল না। সহযাত্রীরা ট্যাক্সি ভাড়া করে হাওড়া স্টেশনে নিয়ে এলো 45 মিনিট পরে, যেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করলো। একেবারেই দেবাশিস, প্রায় 45 মিনিট বিনা চিকিৎসায় পড়ে থাকার পর মৃত্যু, এমনটাই অভিযোগ সহযাত্রীদের। 9:35 নাগাদ আমি যখন মেট্রো ধরার জন্য নিচের লিফটের কাছাকাছি পৌঁছেছি, দেখলাম বিশ্বজিৎ পাকরাশি, যে কিনা আমাদের WBSCTCL এর একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তাকে দেখছি পড়ে আছে প্রায় সেন্সলেস। তাকে কিছু সহযাত্রী জল টল দিচ্ছে, ধাক্কা দিলাম, দেখলাম কোনো সেন্স নেই। তখন আমার মনে হলো যে হয়তো বা স্ট্রোক হয়েছে। তা আমি চেঁচামেচি করলাম যে আপনাদের মেডিকেল কে অ্যাসিস্ট্যান্স আছে তাদেরকে নিয়ে আসুন। মুখ চাওয়াচাবি, কেউ নেই। ডাক্তার এসে ফার্স্ট ওদের যে টেস্ট থাকে সেটা করেই বললো যে ব্রড ডেড। একদম টোটাল নেগলিজেন্সি। নজর রাখবো এবার খড়দার দিকে। সেখানে ছাত্রের রহস্য মৃত্যু। পুকুর থেকে উদ্ধার হলো 7ম শ্রেণীর ছাত্রের দেহ। খড়দার পানশিলা খালপাড় এলাকায় এই ঘটনা ঘটে। কিন্তু কেন এরকম একটা ঘটনা ঘটলো, ঠিক কি ঘটেছিল? আপনাদের সিসি ক্যামেরা ফুটেজ দেখাচ্ছি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছাত্র হেঁটে যাচ্ছে। খড়দার পানশিলা এলাকার যে ছবি দেখাচ্ছি আপনাদের, হাঁটতে যাচ্ছি বলেই ছাত্র বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু তারপর কি হলো? সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, মর্মান্তিক একটা ঘটনা, এবং আজ পরীক্ষার রেজাল্ট বেরোনোর কথা ছিল। হাঁটতে যাচ্ছি বলে বেরিয়েছিল, সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে তাকে। কিন্তু তারপর কি হলো? দেখো, কল্যাণনগর হাই স্কুলের 7ম শ্রেণীর ছাত্র সম্রাট দাস, আজকে তার রেজাল্ট বেরোনোর কথা ছিল পরীক্ষার, এবং বেশ কিছুদিন ধরেই রেজাল্ট বা ভালো ফল করবে না এমনটাই কিন্তু বাড়ির লোকের সঙ্গে সে এই বিষয় নিয়ে আলোচনা করছিল, এবং একটা মানসিক অবসাদ ছিল। এবং গতকাল সকালবেলা হাঁটার নাম করে বাড়ি থেকে বেরোনোর পর যখন বাড়ির লোকজন যখন খোঁজখবর না পায়, তখন তারা হাওড়া থানায় অভিযোগ দায়ের করে নিখোঁজের। এবং আজকে সকালবেলা বাড়িরই একদম পাশে কল্যাণনগর থেকে পুকুর থেকে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। তারপর তারা হাওড়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে সেই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু বাড়ির লোক বলছেন যে এই যে পরীক্ষায় ভালো ফল করতে পারবে না, সেই একটা অবসাদ ছিল, এবং তার জন্য এই ঘটনা হবে। কারণ বাড়ির লোক তাকে কোনো এই বিষয়ে কোনো বকাবকি বা কোনো রকম কোনো কিছু করেনি। কিন্তু যেহেতু পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ, সেই কারণে এটা খুন নাকি আত্মহত্যা, এই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ। বেশ, আমরা তো গতকালকে সকালে খবরটা পেয়ে সবাই ফেসবুকেও প্রচার করেছে, এবং থানা তো বলা হচ্ছে থানাও এফআইআর হয়েছে। সারা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত পাইনি। আজকে সকালেই খবর পেলাম যে এরকম খুব মর্মান্তিক ঘটনা। এটা কি করে বলবো, ওটুকু বাচ্চা, এখন ওর ভেতরে কি ছিল না কি, এটা রহস্যজনক। এটা আমার কাছে নিজেরও মাথায় আসছে না কোথা থেকে কিভাবে এই ঘটনা ঘটল। মানে মা বাবার কাছে আর কিছু ভাষা নেই, বলারও ভাষা নেই। কি হয়েছে না হয়েছে প্রকৃতভাবে বলা খুব মুশকিল। প্রশাসন এসেছিল, প্রশাসন বডি নিয়ে গেছে, এখন তারা তদন্ত করে বের করতে পারবে কি প্রকৃত ঘটনা হয়েছিল। কালকে যখন আমরা সকালে খবর পাই,
আমাদের পাড়ার সব লোক, ক্লাবের ছেলেরা সবাই, মানে কি বলবো, কোথাও কোনো জায়গা বাদ রাখা হয়নি খোঁজার জন্য, খুঁজে পাওয়া যায়নি ওকে। আজকে সকালবেলা আমি কাজে ছিলাম, তখন হঠাৎ ফোন পাই যে বডিটা ভেসে উঠেছে। 13-14 বছর বয়স। এখন তার মেন্টালিটি কোন দিকে গ্রো করেছে, কি তার চিন্তা ভাবনা ছিল, সেটা বলা খুব মুশকিল এই জায়গায় দাঁড়িয়ে। নজর রাখবো। ব্রেকের আগে ঠিক যে কথা বলেছিলাম সে খবরই দেখাবো। কাকদ্বীপে স্কুলের ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন স্কুলেই প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা। এই যে ছবিটা আপনারা দেখছেন, এটা সিসি ক্যামেরা ফুটেজ। স্কুল কমিটির সভাপতির বেলাগাম বেয়াদপির ছবি সামনে আসছে। কিন্তু কেন এই ঘটনা ঘটলো? বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, সবার আগে প্রশ্ন উঠবে, এই সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দেওয়া হচ্ছে স্কুলেই। কেন, কি কারণ, কি দোষ তার? হ্যাঁ দেখো, এই যে প্রধান শিক্ষক তিনি যেটা অভিযোগ করছেন, সে আজকে দুপুরবেলা তানারই স্কুল কমিটির যিনি যে সভাপতি তিনি কিন্তু স্কুলে যান এবং একটা অভিযোগপত্র নিয়ে যান এবং সেই অভিযোগপত্রটাকে রিসিভ করাতে যান। কিন্তু সেখানে এই যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি কিন্তু সেটা রিসিভ করেননি এবং এবং প্রধান শিক্ষক তিনি যেটা জানাচ্ছেন যে সেই ভিত্তিহীন অভিযোগ, সেই কারণেই তিনি রিসিভ করেননি এবং সেই নিয়ে মূলত ঝামেলা। এবং সেই ঝামেলাটা এমন জায়গায় গিয়ে পৌঁছালো, দেখো যে তার নিজের এইরকম একটা সাহস দেখালো স্কুল কমিটির সভাপতি। কি অভিযোগ করছেন প্রধান শিক্ষক শোনাবো, কি বা বলছেন স্কুল কমিটির সভাপতি সেটাও শোনাবো। বিশ্বজিৎ, সঙ্গে থাকো। হঠাৎ এসে আমাকে বলছেন এই কাগজটা সই করে বলেছিল। আমি অফিসে অনেক কিছু লেখা রয়েছে যেগুলো ঠিক নয়। আমি তখন বললাম যে এটা আমি রিসিভ করবো কেন? এরপর বলছে এখানে বসতে দেবো না, চেয়ারটা টেনে ফেলে দাও, এখানে ঢুকতে দেবো না, এখানে বের করে দেবো। এই বলে জোর করে ঘাট ধাক্কা মারতে মারতে হিঁচড়াতে উনি বিদ্যালয় অফিস থেকে বের করে টোটাল বারান্দা দিয়ে, সেখানে গার্জেন রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে, তার সামনে এরকম ধরনের ঠেলতে ঘাট ধাক্কা মারতে অনেকটা পথ ওই করিডোর দিয়ে বারান্দা দিয়ে গিয়ে এসডিপি অফিসের সামনে মেন রোডের উপর তিনি ঘাট ধাক্কা মেরে বের করে দেন। আমার চশমার কাঁচটা সব এদিক চলে গেছে, আর এগুলো জ্বালা করছে, এখানে ফুলে গেছে। তারপরে ঘাট ধাক্কা মেরে বের করে উনি ওখানে গ্রিলটা টেনে দিলেন। স্যার আমাকে মারতে ছিল, আমি ঠেকাচ্ছিলাম। স্যার আপনাকে মারছিল? উনি হচ্ছেন বর্তমানে একটা ভবনের নামে টাকা তুলছে। সেই টাকা তুলতে গিয়ে উনি হচ্ছেন কোনো এমসির কোনো রিপোর্ট নেয়নি, রিপোর্ট পারমিশন নেয়নি। সেটা আমি একটা রিসিপ্ট নিতে গেছিলাম, ক্লার্ক রিসিপ্টটা দেয়, কিন্তু ওনার কাছে রিসিপ্ট সিল আনতে যাওয়ার পর উনি কাগজটা মুড়ে ফেলে দেন। এবং তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি বললাম আপনি সই করি, তখন উনি আমাকে ফেলে দেন। ভয়ঙ্কর অভিযোগ। এতক্ষণ যে সিসি ক্যামেরা ফুটেজ দেখাচ্ছিলাম সেটা তো দেখলেন, কিন্তু এটা প্রথমবার নয়, এর আগেও একেবারে স্কুলে ঢুকে দাদাগিরি। স্কুল কমিটির সভাপতি তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য দেখুন প্রধান শিক্ষককে শাসাচ্ছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি এটা 13ই এপ্রিল 2025-এর ছবি। বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, এইবার যে সিসি ক্যামেরা ফুটেজ আমরা এতক্ষণ দেখছিলাম এটা প্রথমবার নয়, এর আগেও এপ্রিল মাসে এই ঘটনা ঘটেছে। এত সাহস এই স্কুল কমিটির সভাপতি বা স্থানীয় পঞ্চায়েত সদস্য পান কোথা থেকে যে এভাবে শাসাচ্ছেন, মারধর করছেন? হ্যাঁ একেবারেই, দেখো একদম প্রভাবশালী না হলে কিন্তু এরকম ঘটনা ঘটানো সম্ভব নয়। যিনি প্রধান শিক্ষক তিনি যে অভিযোগটা করছেন যে এইটা প্রথমবার নয়, এই চলতি বছরে কিন্তু একাধিকবার তানাকে বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হয়েছে। যে সিসিটিভি ফুটেজটার কথা তুমি বললে, একেবারে দেখো হেডমাস্টারের সামনে টেবিল চাপড়ে তানাকে কিন্তু একেবারে তানার সঙ্গে কিন্তু বাক বিতণ্ড হচ্ছে। একেবারে এই ঘটনা কিন্তু একবার নয়, এরকম অনেকবার এই ঘটনা ঘটেছে, যার কারণে আজকের যে ঘটনাটা যেটা ঘটলো সেই কারণে আজকে কিন্তু এই মুহূর্তে যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি কিন্তু এই মুহূর্তে কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একেবারে বিশ্বজিৎ, এবং গোটা বিষয় খতিয়ে দেখার আশ্বাসও দেওয়া হয়েছে। না, এরকম ঘটনা যদি ঘটে থাকে নিশ্চয়ই তো ঠিক হয়নি, কারণ একজন টিচারকে কেউ ধাক্কা দেবে এটা তো ঠিক নয়। সেটাই হোক, টিচারের সম্মান আছে, টিচারকে যদি কেউ ধাক্কা দেয় সেটা নিশ্চয়ই গর্হিত কাজ হয়েছে এবং ওখানকার মাঠের নেতৃত্ব বলবো এই বিষয়ে খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া।